আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমরা জানব কিভাবে এক ক্লিকে যে কোনো ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এটা হোক আমাদের নিজেদের ছবি অথবা যে কোনো প্রোডাক্টের ছবি, নিজেদের প্রয়োজনে যে কোনো ডিজাইনে আমরা এই পদ্ধতিগুলো কাজে লাগাতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রয়োজনীয় লিঙ্কগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, মনে করুন আপনি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য ডিজাইন করছেন অথবা আপনার যে কোনো প্রফেশনাল কাজে আপনি ডিজাইন করছেন। তো নিজের একটা ছবির ব্যাকগ্রাউন্ড আছে, ওইটাকে রিমুভ করবেন। ওকে, তো প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভার যে টুলটা আছে। আমরা যারা ফটোশপ জানি না, ফটোশপের টুল জানি না, তারা এই পদ্ধতিটা ইউজ করতে পারে। এটা অ্যাডোবির পক্ষ থেকে একটা সার্ভিস। প্রথমে আমি লিখছি অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটা লিখে সার্চ করলে আপনারা প্রথম যেই লিঙ্কটা আছে এটা পেয়ে যাবেন, adobe.com/express এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো এইখানে আপনার যে ছবিটি আছে আপলোড ইউর ফটো, এই অপশনটাতে আপনারা আপনার ছবিটা আপলোড করবেন। ওকে, এখানে ক্লিক করলাম। ড্রাগ এন্ড ড্রপ করে এখানে ছবি আনা যাবে অথবা এখানে ক্লিক করলেও আপনি ছবি আনতে পারবেন। তো এখান থেকে আমি আমার যে কোনো একটা ছবি, মনে করুন এই ছবিটা আমি এখান থেকে আনবো। এখানে আপলোড হচ্ছে। ফটোশপের যে টুলটা আছে যেটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়, ওই টুলটারই অনলাইন ভার্সন হচ্ছে এটা। ওকে, সেখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোডে ক্লিক করলাম। এখানে বলছে যে সাইন আপ করার জন্য, আমার কোনো অ্যাকাউন্ট নাই, সো এখানে একটু সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেই। একদম সহজ প্রসেস। আপনি চাইলে আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে সাইন আপ করতে পারবেন। তো আমি আমার গুগল অ্যাকাউন্টটা এখান থেকে দিয়ে দিলাম। তো আমার যে ছবিটা আছে এটা কিন্তু এখন ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো এখানে আমি যদি ক্লিক করি তাহলে আপনারা আমাদের যে ছবিটা আছে এটা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার যে ছবিটা আছে, দেখুন খুবই চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। ওকে, কোনো অংশ বোঝা যায় না যে কেটে গিয়েছে বা কোনো অস্পষ্টতা আছে, এরকম কিছু নেই। ওকে, তো এইটা খুবই রিলায়েবল একটা সোর্স। এটা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ইউজ করতে পারেন। যে কোনো প্রোডাক্টের ইমেজের ব্যাকগ্রাউন্ডও কিন্তু এইভাবে রিমুভ করতে পারবেন। ওকে, তো এইটা হচ্ছে একটা সোর্স। আমরা আরও একটা সোর্সে চলে যাই। আমরা চলে যাব হচ্ছে remove.bg। এই লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে পাবেন। আপলোড ইমেজ, আমি সেম ইমেজটাকে এখান থেকে আপলোড করছি। ওকে, তো এই ছবিটাকে আবারও নিচ্ছি, আপলোডিং হচ্ছে। এই যে দেখুন ডাউনলোড, এখানে কোনো অ্যাকাউন্ট করতে হয় না। ডাউনলোডে ক্লিক করলাম, সেভে ক্লিক করি এবং আমরা যদি এই ছবিটা দেখতে যাই তাহলে ডাউনলোড অপশনে যাব এবং এই যে দেখেন remove.bg, এখানে আমি ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটু অস্পষ্ট হয়েছে। তাহলে এটা থেকে বেটার হচ্ছে অ্যাডোবি ফটোশপের যে টুলটা আছে এটা, তাই না? আরও একটা পন্থা আছে, সেটা হচ্ছে আমি এটাকে কেটে দেই। আমরা 3 নম্বর পন্থাতে যাই। আমরা চলে গেলাম এইখানে এবং আমরা ইউজ করতে পারি হচ্ছে ক্যানভা, এবং এই তিনটাই কিন্তু ফ্রি মেথড। ওকে, canva.com-এ যাব। মনে করুন আপনি একটা ফেসবুকের কভার ডিজাইন করছেন অথবা পোস্ট ডিজাইন করছেন। ওকে, এই ডিজাইনে আপনার যে ছবিটা আছে এটা দিবেন। তো এই ফেসবুকের যে ডিজাইনের যে ইয়েটা আছে, সাইজটা আছে, এটাতে ক্লিক করে আমি একটা নিয়ে নিলাম। আপনি যে ছবিটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান এটাকে আপলোড করতে পারেন। আপলোড মিডিয়াতে ক্লিক করে এইখান থেকে আমি অলরেডি আপলোড করেছি এটা। তো এই যে দেখুন এই ছবিটার এখানে ক্লিক করে ছবিটা আগে সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে এডিট ইমেজ নামে একটা অপশন আছে, এখানে যেতে হবে। দেন হচ্ছে বিজি রিমুভার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে এবং ছবির কোনো কোয়ালিটি কোনো হয় নাই। ঠিক আছে, আমি এটাকে একটু বড় করে দেখাই আপনাদেরকে। তেমন কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে, তবে সব থেকে বেটার হয়েছে কোনটা? ওই যে ফটোশপের যে টুলটা, এই তিনটার মধ্যে। তার মানে ক্যানভা দিয়েও আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছেন। তবে এই ফিচারটি তখনই আপনার ক্যানভাতে অ্যাক্টিভ হবে যখন আপনার এই ক্যানভা অ্যাকাউন্টটা প্রিমিয়াম হবে। ওকে, গুগলে একটু সার্চ করবেন কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট নেওয়া যায়। ওইখানে বিভিন্ন লিঙ্ক পাবেন, ওই লিঙ্ক থেকে আপনি যে কোনো একটা ক্যানভা অ্যাকাউন্ট, প্রিমিয়াম অ্যাকাউন্ট ফ্রিতে নিয়ে নিতে পারেন। ওকে, আবার অনেকেই দেখেছি বিক্রিও করে থাকে। ওকে, সো আপনারা ক্যানভা অ্যাকাউন্টের মাধ্যমেও এভাবে কাজ করতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আমাদেরকে লাইক এবং কমেন্ট করে ইন্সপায়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।